প্রিয় দর্শক, বউ শাশুড়ি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আবারও আমরা একটা নতুন রেসিপি নিয়ে আপনাদেরকে উপহার দিতে চলেছি। সেটা হলো আলু পনিরের রসা। চলো, আলুগুলো ছুলে নিয়েছি আমি, এখন এগুলো কেটে নিই। আমি ছোট সাইজের 5টি আলু নিয়ে নিয়েছি, যেহেতু আমি অল্প করে করব। তোমরা তোমাদের মতন আলু কেটে নিবে। একটা টমেটো কেটে নিচ্ছি। আপনারা তো পনিরের অনেক রেসিপি দেখেছেন, কিন্তু এটা হলো ঘরোয়া পদ্ধতিতে আমরা পনির বানিয়ে দেখাবো। আমার কাটাকুটি হয়ে গেছে, এখন আমি পনিরটা কেটে নিব। পনির কাটা হয়ে গেছে আমার, এখন আমি উনুনটা ধরাই দেব। কড়াইটা বসিয়ে দিই। ততক্ষণে আমরা সোমবারের জন্য অল্প আদা গ্রেট করে নিই। আপনাদের পরিবারে যদি 2টো মানুষ থাকে, তাহলে তাদের জন্য এতটুকু পরিমাণ ঠিক আছে। কড়াই প্রায় হয়ে এসেছে, এখন আমরা তেল দিয়ে দিব। আমরা তেলটা গরম হয়ে এসেছে, আমাদের তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি পনিরটা ভেজে নেব। অনেকে তরকারিতে পনির না ভেজেই দেয়, কিন্তু আমি ভাজাটাই পছন্দ করি বেশি, তাই সব তরকারিতে পনিরটা ভেজেই দিই। পনিরটা প্রায় লাল হয়ে এসেছে, আমি পনিরগুলো উঠিয়ে দিব। আমি এই তেলেই তরকারিটা করব, তাই এখানে আমি দিয়ে দিব গোটা গরম মশলা ফোড়ন, যার মধ্যে আছে দারচিনি, লবঙ্গ, এলাচ। একটা তেজপাতা, অল্প পরিমাণ জিরা, গ্রেট করে রাখা
কোয়া আদা, লঙ্কা কুচি, এখন আলুটা দিয়ে দিব। সাথে দিয়ে দিব কাটা টমেটো, আর লাল করে ভেজে নেব আলুটা। তার সাথে সাথে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এখানে হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, লবণ দিব, দিব জিরার গুঁড়ো, এটার মধ্যে একটু জল দিয়ে গুলিয়ে নিব। হলুদ অ্যাড করব, আমার মশলা তৈরি হয়ে গেছে। এখন আমি এই মশলাটা এই ভাজা আলুর মধ্যে ঢেলে দেব। তরকারিটা ঢাকা দিব। আলু কষানো মোটামুটি আমাদের হওয়ার পথে, দেখতে পাচ্ছ তেল ছাড়ছে। জল ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেহেতু নিরামিষ তরকারি তাই আমরা দিয়ে দিব একটু চিনি। ঝোল প্রায় হয়ে এসেছে, এখন পনিরগুলো ছেড়ে দেব।
দিব গরম মশলা বাটা। আমার তরকারি প্রায় হয়ে এসেছে, নামিয়ে দিই। বন্ধুরা, আলু পনিরের রসা আমাদের হয়ে রেডি, এখন খালি খাবারের অপেক্ষায়। চলো এটা টেস্ট করে একটু দেখি। ভালো, না খেয়ে বুঝতে পারবে না। আজকে আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।